বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা শুরু করছি। আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে আমাদের শান্তিনিকেতনের ভিডিওটা। শান্তিনিকেতনের থেকে আমরা গিয়েছিলাম হচ্ছে সোনাঝুরি হাটে। তো এটাই হচ্ছে ওই ভিডিওটা, তোমাদেরকে দুদিন পরে দেখাচ্ছি আর কি, পোস্ট করবো আর কি। তো ভিডিও তো অনেকগুলো জমে গিয়েছিল, দেখা হয়নি। এটা হচ্ছে সোনাঝুরি হাটে গিয়েছিলাম তো তখনকার আর কি। তো ওখানে গিয়েছিলাম, তো ওখানে তো ফেমাস এই নাচটা আর কি, যেটা আমার ভীষণ ভালো লাগে। তো ওখানে গিয়েছিলাম, তো ওরা এই যে ডাকছিল আর কি, ওই দিদিগুলো ডাকছিল। তো আমি আবার বৌদিকে বললাম যাবে নাকি, চলো ওরা ডাকছে। তো যাবো তো অবশ্যই, আগে একটু ঘুরে নিই, তারপরে তো অবশ্যই যাব, দেখতে পাবে। এই দেখো হাটটা তো অনেক বড়, কিন্তু আমরা পুরোটা না ঘুরতে পারিনি, একটু সময়টা কম ছিল আমাদের হাতে, যেহেতু আমরা আগে অনেকগুলো জায়গায় ঘুরেছি, ওর জন্য এখানে আসতে একটু লেট হয়ে গিয়েছিল আর কি। ওর জন্যই পুরোটা ঘুরতে পারিনি। আসলে তো হাটটা শুনেছি অনেক বড়, কিন্তু যাইনি আর কি পুরোটা। তো দেখো এখানে যে হাতের কাজের এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় না, ভীষণ ভালো, ভীষণ পছন্দসই আর কি জিনিসগুলো পাওয়া যায়। তো এত কিছু তো আর নেওয়া সম্ভব হয়নি, ওখান থেকে শুধু ছোট ছোট মানে বাড়ির যে ছোট বাচ্চাগুলো আছে তাদের জন্যই কেনাকাটা করেছি আর কি। এই দেখো এই হাতের মালা টালাগুলো না ভীষণ সুন্দর, ওরা সব নিজেরা তৈরি করে আর কি, এগুলো জুয়েলারিগুলো আর অনেক কিছু আছে এখানে। এই দেখো এগুলো সব শোপিস টাইপের আর কি, ওগুলো সব নিজেই, অনেকে তো দোকানে বসে বসেই অনেকে বানাচ্ছিল আর কি। অনেক জিনিস তারা দোকানে বসে এদিকে সাইডে যখন কাস্টমার নেই আর কি, তখন দেখি ওরা জিনিস নিজেই ওখানে বানাচ্ছে, দেখতে পেলাম আর কি। আর তো প্রচুর শাড়ি কাপড়েরও দোকান ছিল। এই যে কিছু কিছু টুকটাক কেনাকাটা করেছি। আর একটা বড় ব্যাগ নিয়েছি, কেন বলো তো, প্রসাদের জন্য। ওই মায়ের মন্দিরে বাবাধামে যে পুজো দিয়েছি, প্রসাদ হয়েছিল, তো ওই প্রসাদের জন্য এখান থেকে একটা ব্যাগ নিয়েছিলাম। আর টুকটাক ওই বাচ্চাদের জন্য। আর এমনি তো আমার ভাস্তাকে তো দেখতেই পাচ্ছ, যেখানেই যাবে শুধু এটা খাবো ওটা খাবো, ওর শুধু ওর জিনিস লাগবে না আর কি, ওর শুধু এটা সেটা খাবো আর কি, ওটাই ওর সব থেকে ভালো আর কি। তো এই দেখো ও যেন কী কিনেছে ওখান থেকে, ওটাই দেখাচ্ছিল। তো আমার ভাস্তি তো আমার হাতই ছাড়েনি, সারা যেখানে গিয়েছি ও আমার হাত ধরেই ঘুরেছে আর কি। ভাস্তি আমার সাথেই ছিল। মেয়ে আর ভাস্তা হচ্ছে লাস্সি খাচ্ছিল। ঢোকার পথেই হাতে বোনা 18,000 টাকা দাম এই কাঁথাটা। 18,000 তাহলে এই কাঁথাগুলো এত দাম চাচ্ছে। আর এটা হচ্ছে 1800 না 2800 টাকা এই কাঁথাটা। 500 টাকা হলে নিয়ে যাবে। এটা 500 হলে নিয়ে নেওয়া যেত। হ্যাঁ 2800 টাকা এটা। কি লাগবে? তো দেখতেই পেলে কাঁথাগুলোর দামও শুনতে পেলে, কিন্তু কাঁথাগুলো এত সুন্দর ছিল না, কিন্তু দামটাও অনেকটাই বেশি ছিল, যেটা আমাদের ধারণার বাইরে আর কি। 18,000, 2800, 5,000 এইসব দামের কাঁথা ছিল আর কি ওখানে, সব নিজে হাতে তৈরি করা আর কি। এত সুন্দর কাঁথার হাতের কাজগুলো, ভীষণ সুন্দর। ওখানে যত জিনিস দেখেছি এই কাঁথাগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে আর কি, এত সুন্দর। কিন্তু কিনতে পারিনি, দামটা অতিরিক্ত ছিল আর কি। হবে যেহেতু ওর নিখুঁত হাতের কাজ, ওটা দাম তো অবশ্যই হবে। আর এই মালাগুলো, এগুলো সব ওনাদের আর কি হাতের কাজে। মালাগুলো প্রচুর মালা ছিল। তো বৌদি মনে হয় একটা নিয়েছে মালা, ওই আমাদের ভাস্তিটার নাচের জন্য লাগে, তো বৌদি মনে হয় নিয়েছে, যে বৌদি দেখছিল মালাটা। আর আমি তোমাদের দেখানোর জন্য একটু ভিডিও করছিলাম, আর ছোট ছোট মানে বাচ্চাদের জিনিসগুলো দেখছিলাম আর কি, কী কী নেওয়া যায় ওদের জন্য। ভাগনা ভাগ্নি আছে, ভাস্তা ভাস্তি, তো আমাদের বাড়ির পুচকুটা আছে, ওদের জন্যই দেখছিলাম। দেখে এই তো আমাদের এটা হচ্ছে মেন আর কি, মেন গেট আর কি। তো আমাদের গাড়িও চলে আসবে, এখন গাড়িতে উঠবো আর কি। তো তারপরেই এই সামনে গাড়ি চলেও আসছিলো, ওটাই দেখে আসলাম। এই দেখো হাতে টোপলা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। তো এই ভিডিওটা কিন্তু আমার ভাস্তা করে দিচ্ছিলো আমাকে। তো এই তো আমি আরও ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কে কোন দিকে চলে গেছে তখন খুঁজে পাচ্ছিলাম না। আমি যখন মনে হয় বৌদিকে খুঁজছিলাম আর কি, বৌদিকেই খুঁজছিলাম কোথায় গেছে।